নমস্কার বন্ধুরা, সীমা কিচেনে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সরষে রুই বানিয়ে দেখাবো সহজ পদ্ধতিতে। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। দেখুন, মাছগুলো ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি। এরপরে মাছের মধ্যে আমি দিয়ে দেব হলুদ আর দেব লবণ। তারপর মাছগুলো ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নেব। এইভাবে সরষে রুই বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো মাছগুলো আমি হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি কিছুগুলো মশলা বেটে নেব শিলনোড়ায় ভালো করে মিহি করে। তো এর জন্য আমি নিয়েছি কালো সরষে, আদা, রসুন, 4 মগজদানা, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 1টা কাঁচা লঙ্কা, অল্প লবণ। লবণ দিলে সরষে তেতো লাগে না। বেটে নিয়েছি। এদিকে ভালো করে তেলটা গরম হয়ে গেছে কড়াই, মাছগুলো ছেড়ে দিয়েছি। এরপরে মাছগুলো এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, মাছগুলোও ভাজা হয়ে গেছে। এখন এগুলো একটা প্লেটে তুলে নেব। এরপরে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর কয়েকটা গোটা জিরে। এরপরে দিলাম একটা গোটা টমেটো কেটে। এরপরে দিলাম বেটে রাখা সর্ষেটা। তারপরে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দেব হলুদ, আর হলুদ দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো এরপরে সরষেটা ভালোভাবে টমেটোর সাথে কষিয়ে নেব। আর টমেটোগুলো এরপর বেশ নরম হয়ে এসছে, দেখুন চেঞ্জ হয়ে গেছে কালারটা। এখন আমি জল দিয়ে দেবো। আর জল দিয়ে দিলাম, খুব বেশি জল দিইনি, একটু ঘন করব তাই অল্প পরিমাণে জল দিলাম। এরপরে ভালো করে মিশিয়ে নিয়েছি জলের সাথে মশলা। এরপরে দিয়ে দেব জল দিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এই সময় দিয়ে দেব মাছের ঝোলের যে মশলা হয় সানরাইজের, ওটা অল্প, ওটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি। তারপর ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর হালকা একটু ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। এই রান্নাটা খুবই সহজ আর খেতেও খুব সুন্দর লাগে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এখন মাছগুলোও দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই রান্নাগুলো যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রান্নাটা হয়ে গেল। এইভাবে সরষে রুই বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।